কারণ কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, কিয়ামতের দিনটা কত লম্বা দিন হবে, কত বড় দিন হবে। আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের কঠিন দিবসটা হবে 50,000 বছরের একটা দিন। দুনিয়ায় 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর, এইভাবে 2 বছর 3 বছর, 1000 বছর, 2000 বছর, 3000 বছর। আপনার ক্যালকুলেটরে ঘন্টা ফেল হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন, তোমরা চিন্তা করো, রব আল্লাহ বলেছে কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই কিয়ামতের কঠিন দিবসটা হবে 50,000 বছরের একটা দিন। এত লম্বা সময় দুনিয়াতে আমরা বাঁচি 70 বছর, 60 বছর, 80 বছর, হার্ডলি 100 বছর 2-1 জনের ব্যতিক্রম দেখা যায়। তবে বিশ্বনবী আমার বলেছেন, আমার আখিরি জামানায় আমার উম্মতদের এভারেজ 60 বছর বয়স চলবে। ব্যতিক্রম হতে পারে, কম হতে পারে, তবে একটা জিনিস আপনি হিসাব করুন, মোটামুটি আমরা 60 বছরেই প্রায় কভার হয়ে যাচ্ছি। কারণ নবীর হাদিস এটা বাস্তব হবে, এটা আপনাকে মানতে হবে। ভাই আমার, দোস্ত আমার, তাই আমাদের এই 60 বছরের জিন্দেগি আর কিয়ামতের দিনটা হলো 50,000 বছরের জিন্দেগি। এখন আছে, আগে পরে তো আছেই। এখন থেকে নিয়ে মারা যাচ্ছেন, কবরে থাকবেন, কবে কিয়ামত হবে আল্লাহ ভালো জানে। ততদিন তো কবরে চলবে। আমি কবরের পাঠ ছেড়ে দিয়েছি, কবরের পাঠটা ছেড়ে দিয়েছি, কারণ আমার মূল কথাগুলো আপনাদেরকে বোঝানোর। রাতের গভীর রাতে আপনারা কষ্ট করে শুনছেন, যে ওয়াজগুলো শুনলে আপনাদের হৃদয় স্পর্শ করবে, আমি সেই রকম কিছু কথা আপনাদেরকে ভাবানোর জন্য আমি বলতে চাইছি। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন, ইয়া আমার উম্মত উম্মতিরা শোনো, আমি রাসূল পাক জানিয়ে দিলাম, কিয়ামতের দিন ওই লম্বা সময় বিচার আল্লাহ করবেন না। ওই সময় দুনিয়ার হে আমার গোলামেরা, হে আমার উম্মত উম্মতিরা, ওই সময় তোমরা একে অপরের ভিতরে গালাঘুষো শুরু হবে। রব আল্লাহ বিচার করে যদি আমাদের জাহান্নামে দেয়, জাহান্নামে চলে যাব। এই কষ্ট আমাদের সহ্য হয় না, এই কষ্ট আমরা সইতে পারি না। সেই সময় সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে একটা আলোচনা হবে, না 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 না, রবের দরবারে আমাদের পক্ষ থেকে আবেদন করা হোক, আমাদের বিচারটা আল্লাহকে শুরু করো। তা যদি আমাদের জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যেতে শিকার আমাদের অসুবিধা নাই, কিন্তু আল্লাহ বিচারটা যেন অন্তত আগে শুরু করে। কার কাছে যাবে, কে আমাদের আবেদন আল্লাহর কাছে করবে। এমত সময় সবার সম্মতিক্রমে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে সবাই একমত করে বেড়ে আজকের দিনে একমাত্র আমাদের জন্য সুপারিশই করতে পারে আমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালাম। আমরা সকলে আমরা আদি পিতার কাছে চলে যাব। বিশ্ব নবী আমরা বললেন, ওই সময় আদম নবীর কাছে যে বলা হবে, হে আল্লাহর পয়গম্বর, হে আমাদের পিতা আদি আদম নবী আলাইহিস সালাম, আপনার দরবারে আমরা সমস্ত আপনার আদম সন্তানেরা এসেছি। দয়া করে রব আল্লাহর দরবারে আপনি আমাদের পক্ষ থেকে আবেদন করুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্তত বিচারটা যেন তাড়াতাড়ি শুরু করে। যদি জাহান্নামে যেতে হয়, জাহান্নামে চলে যাব, মেনে নেব। যদি জান্নাতে যেতে হয়, জান্নাতে চলে যাব। রব আল্লাহ বিচারের পরে যে সিদ্ধান্ত আমাদের দেবে, ওগুলো আমরা মেনে নেব। কিন্তু কিয়ামতের এই কঠিন দিবস আমরা যে আর সইতে পারি না, সহ্য করতে পারি না। হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে বলা হবে। আমি ভাবাতে চেয়েছিলাম, নবীরা হলো আল্লাহর মনোনীত স্পেশাল, আর আমরা হলাম সেই আল্লাহর বান্দা, আমরা হলাম সেই নবীদের উম্মত। ও নবীর উম্মত উম্মতিরা, এমত সময় যখন আমরা আদম নবীর কাছে কথা বলবো, আল্লাহর পয়গম্বর হযরত আদি পিতা নবী আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার আদম
আদম সন্তানেরা, তোমরা আমার কাছে দাবি করেছো, এই দাবিটা তোমাদের জন্য ন্যায্য। তোমরা যে দাবি আমার কাছে করেছো এটা হলো তোমাদের ন্যায্য দাবি, কিন্তু আমি আদম নবী আজ বলি, আমি নিজেই নাফসি নাফসি। হে আল্লাহ, আমার উপায় কি হবে? ও আল্লাহ, আমার উপায় কি হবে? আমি যে নবী আদম আলাইহিস সালাম, আমি যে নিজের চিন্তায় বিভোর। আর রব আল্লাহ আজকের এই কিয়ামতের কঠিন দিবসে তার সিফাতের নামটা হবে কহার। আল্লাহর অসংখ্য নামের সিফাত রয়েছে। আল্লাহ কখনো গফফার, আল্লাহ কখনো সাত্তার, আল্লাহ কখনো রহমান, আল্লাহ কখনো রহিম। আল্লাহ বলছে কখনো আমি দয়াবান, আল্লাহ বলছে কখনো আমি করুণাময়, আল্লাহ বলছে তোমাদের গুনাহগুলো গোপনকারী। এইভাবে আল্লাহ পাকের এক একটা বিশেষ সিফাতি নাম রয়েছে। তার মধ্যে আর একটা নাম হলো কহার। রব আল্লাহর কিয়ামতের দিনে তার সিফাতি নামটা হবে কহার। আল্লাহর মতন কঠিন হৃদয়ের, আল্লাহর মতন পাষাণ হৃদয়ের, আল্লাহর মতন শক্ত আল্লাহ আর পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত হয়নি এমন কঠিন হৃদয়ের। আর কিয়ামতের পরেও আর কোনোদিন এমন কঠিন হৃদয়ের হবেন না যেই রকমটি কিয়ামতের দিনে হবে। ভাই আমার, দোস্ত আমার, তাই বিশ্ব নবী সরকার দো আলম বললেন, ওই সময় আদি পিতা নবী আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার আদম সন্তানেরা, তোমরা আমার কাছে ন্যায্য দাবি নিয়ে এসেছো বটে, তবে আমি আদম আলাইহিস সালাম আজ যে আমার নিজের চিন্তায় বিভোর, আমি যে আজ তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব, এ ক্ষমতা আমার নাই, এ পাওয়ার আমার নাই। কারণ আদম নবীর কাছে আদম সন্তানেরা জানতে চাইবে, হে আদি পিতা নবী আদম আলাইহিস সালাম, কেন আপনি আপনার নিজের চিন্তায় বিভোর? আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর নবী, আপনারা তো আল্লাহর মনোনীত, আপনারা হলেন আল্লাহর সিলেক্টেড। হে আদম নবী, আপনি কেন আজকের দিনে ইয়া নাফসি করেন? ওই সময় নবী আদম আলাইহিস সালাম বলতে লাগবেন, হে আমার আদম সন্তানেরা শোনো, রব আল্লাহ আমাকে যখন সৃষ্টি করেছিলেন, আল্লাহর আরশে, আল্লাহর আসমানে আমাকে যখন সৃষ্টি করেছিলেন, ওই সময় আমি নবী আদম আলাইহিস সালাম আমাকে আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতের ভিতরে আমার অবস্থান করার সুযোগ দিয়েছিল। আমার আর বাম পাজরার হাড় থেকে আমার বিবি, তোমাদের জননী মা হযরত মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আমরা দুইজন বেশ ভালোই সুখে ছিলাম। রব আল্লাহ আমাদেরকে একদিন নিষেধ করেছিল, হে আমার বান্দা, হে আদম শোনো, আমি রব, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, খবরদার খবরদার, একটা গাছ আছে, এই গাছটার ধারে তুমি যাবে না, যেটাকে অনেকেই বলেছেন গন্ধব ফল, এই গাছটার ধারে তুমি যাবে না, এই গাছটার ফল তুমি খাবে না। হযরত আদম নবী বলছেন আমাদেরকে কিয়ামতের দিনে, হে আমার আদম সন্তানেরা শোনো, আমাকে আল্লাহ নিষেধ করেছিল, যদি আমি সরাসরি খাই নাই, ইবলিস শয়তান সে ফারিস্তা সুরাত নিয়ে, একজন বৃদ্ধ মানুষের সুরাত নিয়ে, আমার বিবি একজন মহিলা মানুষ, সাধারণত তার মনটা নরম। হযরত মা হাওয়া আলাইহিস সালামের কাছে ইবলিস ধোঁকা দিতে লাগলো, এসে চোখের পানি ফেলছেন, কান্নাকাটি করছেন। ওই সময় মা হাওয়াকে লক্ষ্য করে বলছেন, ও হাওয়া, আর তোমরা যে জান্নাত থেকে বেরিয়ে যাবে এটা আমি সইতে পারি না। মা হাওয়া তার কান্নায় ভিজে গেল, কি এমন কি ঘটনা যে আমরা জান্নাত থেকে বেরিয়ে যাব তা তো মানতে পারি না। ওই সময় ইবলিস শয়তান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৌশল করে ধোঁকা দিতে লাগলো, হে হাওয়া শোনো, রব আল্লাহ তোমাদেরকে ওই গাছের ধারে যেতে নিষেধ করেছে, ওই ফলটা তোমাদেরকে খেতে নিষেধ করেছে। আসলে তোমরা জানো না হে হাওয়া, তোমাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াতে মানব সূচনা করবে, তাই তোমাদেরকে দুনিয়াতে পাঠাবে। তাই হে হাওয়া শোনো, তোমরা যদি ওই গাছের ফলটা খেয়ে ফেলো তাহলে তোমরা আর জান্নাত থেকে কখনো বেরোতে পারবে না। এই জন্য রব আল্লাহ তোমাদেরকে ওই ফল, গাছের ওই ফল খেতে নিষেধ করেছে। যদি তোমরা খেয়ে ফেলো জান্নাত থেকে বার হতে পারবে না, আল্লাহ জান্নাত থেকে বার করতে পারবে না। এই জন্য ওই গাছের ফল তোমাদেরকে খেতে নিষেধ করেছে। দুঃখ তো আমার ওই জায়গায়, আফসোস তো আমার ওই জায়গায়, যদি আজকে হে হাওয়া তোমরা বেরিয়ে যাও তাহলে বড্ড কষ্ট হবে। ওই ফল যদি খাও তবে জান্নাতে থাকবে, তবে জান্নাতের মতন সুখ স্বাচ্ছন্দ্য তো তুমি
দুনিয়াতে পাবে না। দুনিয়াতে খেটে খেতে হবে, পেশাব পায়খানার প্রয়োজন হবে, তোমার বিভিন্ন ইবাদতের প্রয়োজন হবে। দুনিয়াটা হলো ফিতনার জায়গা, দুনিয়াটা হলো অশান্তির জায়গা। ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, বাপ বেটায় মারামারি হবে, অশান্তি ফাসাদ হবে। দুনিয়াটা এইরকম জায়গা। হাওয়া, তোমার কাছে দুনিয়া ভালো না জান্নাত ভালো? হাওয়া বললেন জান্নাত ভালো, আমি দুনিয়ায় কেন যাব? তাহলে তুমি ফলটা খেয়ে নাও, তোমার জন্যই আমার আফসোস হচ্ছে। মা হাওয়া আলাইহিস সালাম সাধারণত তিনি মহিলা মানুষ, তিনি তার কথায় বিশ্বাস করে ফলটা খেয়ে ফেললেন। ওই ফলটাকে খাওয়ার পরে এবার ইবলিস বলছে তুমি খেলে তুমি জান্নাতে থাকবে আর আদম জাহান্নামে যাবে, আদম দুনিয়াতে যাবে। দুইজন স্বামী স্ত্রী, তোমাদের ভিতরে ভালোবাসা, মহব্বত, ভ্রাতৃত্ব, দাম্পত্য জীবনের একটা সুখ এসেছে, ছিন্ন করে থাকতে পারবে? মা হাওয়া বলছে তা কখনো পারবো না। তাহলে আদমকে খাওয়াও। কি করে খাওয়াবে? সরাসরি খাওয়ালে আদম খাবে না, কারণ আল্লাহকে পয়গম্বর বানিয়েছে। কেন ইবলিস করেছিল? ইবলিস করেছিল, আল্লাহ বলেছিল উসজুদুলি আদম, তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করেছিল আদম আপনার ইবলিস ছাড়া। তো এই সময় আল্লাহ বলেছিল ইবলিস কি ব্যাপার, তুমি সেজদা কেন করো নাই? এমন সময় ইবলিস বলেছিল আল্লাহ আমি আগুনের তৈরি আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, আপনি আগুনের তৈরি, আমার ধর্ম হলো উদ্যোগামী, আমার যখন জ্বালানো হবে সীসাটা উপরের দিকে যায়, অর্থাৎ আমার ধর্মটা হলো উপরের দিকে, আর মাটির ধর্ম হলো নিম্নমুখী, মাটি উপর থেকে ছাড়লে নিচের দিকে যায়। আর আপনি সেই নিম্নমুখীকে, আপনি ঊর্ধ্বমুখীকে সেজদা করতে বলছেন, এটা আমার কাছে ইনসাফ মনে হলো না। আল্লাহ বলেছিল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, নিকাল যাও, বাহির যাও, আমি তোমাকে কাফেরদের দলভুক্ত করে দিলাম। আল্লাহর কাছে বলেছিল ইবলিস আল্লাহ আমি এত ইবাদত করলাম, এত বন্দেগী করলাম, তাহলে আমার কি সব বিকার হয়ে যাবে? তবে আল্লাহ আমার এই নেক আমল, যে আমলগুলো করেছিলাম বিনিময়ে আপনার কাছে দোয়া চাই, আমি আপনার কাছে যা চাইবো আপনি দেবেন। আল্লাহ বলেছিল দেব। আল্লাহর কাছে চেয়েছিল আল্লাহ এই আদম সন্তানরা কতদিন থাকবে? ইবলিসকে আল্লাহ বলেছিল দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ হায়াতটা বাড়িয়ে দেন। ইবলিস বলেছিল আল্লাহ আপনি আমার এমন ক্ষমতা দেন যেন আমি এই আদম সন্তানদেরকে ধোঁকা দিয়ে ওদেরকেও পথভ্রষ্ট বানাতে পারি। আল্লাহ বললে যা তোকে ক্ষমতা দিয়ে দিলাম। তো ইবলিসের টার্গেট শেষ করবে, ইবলিসের টার্গেট ধোঁকা দেবে। মা হাওয়াকে ধোঁকা দিলেন। পয়গম্বরদের কাছে তো ইবলিসের ধোঁকা চলবে না। ভাই আমার সবার আল্লাহর পয়গম্বর আদম নবী আলাইহিস সালাম বললেন হে আমার উম্মত উম্মতিরা শোনো, হে আমার আদম সন্তানেরা শোনো, ওই দিনে আমার স্ত্রী আমাকে ওটাকে শরবত করে আমার গোপনে খাইয়ে দিয়েছিল। আজ আমার বড় ডর হয়, আজ আমার বড় ভয় হয়, যদিও আল্লাহ আমাকে নিষেধ করেছিল কিন্তু আমি তো আল্লাহর আদেশকে অমান্য করেছি। সেটা জেনে হোক অথবা না জেনে হোক, আমি তো আসলে আদেশটাকে অমান্য করেছি। হে আমার আদম সন্তানেরা শোনো, আজ যদি রব আল্লাহ আমাকে একটাবার জিজ্ঞাসা করে হে আমার গোলাম, হে আমার গোলাম, হে আমার পয়গম্বর আদম বলো, আজ আমি রব তোমার কাছে প্রশ্ন করি, জিজ্ঞাসা করে আমি আল্লাহ যে তোমাকে নিষেধ করেছিলাম তুমি কেন নিষেধটাকে তুমি মানো নাই, তুমি কেন আমার আদেশটাকে অমান্য করেছিলে? হে নওজোয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী আদম আলাইহিস সালাম বলবে হে আমার আদম সন্তানেরা, আজ আল্লাহর নাম হলো কাহার। আল্লাহ বড় কঠিন হৃদয়ের রব। আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞাসা করে আমি লাজবাব হয়ে যাব, আমি রবের দরবারে কোনো জবাব দিতে পারবো না। ওই জন্য আমি আমার নিজের পাপের জন্য, নিজের গুনাহের কথা মনে করে নিজের একটি আদেশ অমান্য করার কারণে আমার অন্তরে এত ভয় হয়, এত ডর হয়, যদি আমি তোমাদের আবেদন নিয়ে যাই আর রব আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে, আমি আদম বড় শর্মিন্দা, আমি আদম আল্লাহর দরবারে লাজবাব হয়ে যাব। ওই জন্য আজকের কিয়ামতের কঠিন দিবসে এই হাসরের ময়দানে আমি
আদম নবী তোমাদের জন্য যথেষ্ট মনে করি নাই, তবে আমি আদম নবী বলবো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একজন নবীকে আল্লাহ খলিল বলেছেন, একজন নবীকে আল্লাহ তার বন্ধু বলেছেন। হে আমার আদম সন্তানেরা, চলে যাও সে আল্লাহ যাকে খলিল বলেছিলেন, আল্লাহ যাকে বন্ধু বলেছিলেন, তোমরা সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। আজকের দিনে তোমাদের জন্য যথেষ্ট হবে সেই ইব্রাহিম, যিনি হলেন জাতির পিতা। চলে যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে। ভাই আমার দোস্ত আমার, আবার আমরা কিয়ামতের দিনে সবাই ইব্রাহিম নবীর দরবারে চলে যাব। হে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনারা দরবারে আমরা সকলে এসেছি। কিয়ামতের এই কঠিন দিবস আমরা যে সহ্য করতে পারি না, আমাদের মাথার উপরে একটা দুটো নয় 12টা সূর্যের মুখ খুলে দেওয়া হয়েছে, আমরা যে আর সহ্য করতে পারি না। দয়া করে রব আল্লাহর দরবারে আমাদের পক্ষ থেকে একটু আবেদন করুন, রব আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্তত আমাদের বিচারটা যেন আগে শুরু করে। ওই সময় যখনই কথা বলবেন হযরত জামানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, জবানের সাথে সাথে পড়তে থাকবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে। যখন এই কথা ইব্রাহিম নবী বলবেন, বিশ্ব নবী আমার বললেন, এ গুনাহগার উম্মত উম্মতি শোনো, ওই দিনে আবার তোমরা ইব্রাহিম নবীর কাছে জিজ্ঞাসা করবে, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী, একবার আপনি দয়া করে বলুন, আপনি কেন এইভাবে আজকের দিনে আপনি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলেন। ওই সময় ইব্রাহিম নবী বলতে থাকবেন, হে আমার উম্মাহ হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জীবনে কয়েকটা অপরাধ রয়েছে, কয়েকটা ভুল আছে। আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আমি ওই কাবার মধ্যে আমি যেই দিন বড় মূর্তিগুলোকে আমি ছোট মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির গলায় আমি যেই দিন কোরালটা ঝুলিয়ে দিয়েছিলাম, আপনারা জানেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা যিনি ছিলেন, তিনি কিন্তু ছিলেন একজন মূর্তি বানানোর কারিগর। তিনি মূর্তি পূজারী ছিলেন। তিনি মূর্তি পূজারী খালি নয়, বরং মূর্তি বানাতে পারতেন। তো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঘরে নবী এসেছে। তিনি বারংবার মূর্তি পূজা সম্পর্কে মূর্তি সম্পর্কে বলেছে, কারণ ইসলাম আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মানা ইসলাম মানে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন স্রষ্টাকে মানলে তার ঈমান থাকে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, একদিন ঠিক এই রকম একটা গোলমালের মধ্য থেকে একদিন ওই এলাকায় একটা মেলা হতো, যে মেলাটাতে সবাই আমাদের মহল্লার ছেলে পিলে চলে যেত সেই মেলাতে মেলা দেখতে। তো এই দিন সবাই যখন মেলায় যাবে, আমার মনে মনে নিয়ত হলো আজকে এদের একটা উচিত শিক্ষা দেব, উচিত শিক্ষা দেব। তারা স্রষ্টা মানে এদেরকে, তারা খোদা মানে এদেরকে, আমি উচিত শিক্ষা দেব। তিনি বললেন, যারা আক্কাসের মেলাতে যখন চলে গেল, ওই মেলাটাকে আক্কাসের মেলা বলা হতো। ওই মেলাতে যখন সবাই চলে গেল, গ্রামে নাই কেউ, ঘরে নাই কেউ, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ওই সময় আমি কাবার ভিতরে প্রবেশ করলাম, সব ছোট ছোট মূর্তিগুলোকে আমি চূর্ণ বিচূর্ণ করলাম, আর ওই আমি কোরালটাকে নিয়ে বড় মূর্তির গলায় পরিয়ে দিলাম। আমি তাদেরকে যে বিচারক, আমি তাদেরকে আজকে একটা বিচার দেব, তাদেরকে আজকে আমি বিপদে ফেলবো, দেখি তারা তাদেরকে খোদা বলে মানে সেই খোদার প্রতি তাদের ভরসা কাটে কিনা। তাই আমার দোস্ত আমার, তাদের আক্কাজের মেলা শেষ হয়ে গেল, তারা যখন ফিরে এলো কাবার সম্মুখে যখন প্রবেশ করলো, দেখতে পেল একটা দুটো নয়, সব মূর্তিগুলো ভাঙা চোরা, আর শুধুমাত্র বড় মূর্তি যেটা ছিল তার গলার ভেতরে কোরালটা
ঝোলার এমত সময় ইব্রাহিম, তবে এর আগে আর একটা কথা ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই সময় যখন মেলাতে যাওয়ার কথা বলা হয়েছিল, ওই সময় ইব্রাহিম নবী বলেছিল, যখন তারা বলেছিল চলো ইব্রাহিম আমরা সবাই মেলায় যাচ্ছি, তুমি কেন বাকি থাকবে? ইব্রাহিম নবী বলছেন ওই সময় আমি রব আল্লাহর ভয় পেয়েছিলাম, যেখানে মূর্তি পূজা হবে, যেখানে শিরকি হবে, যেখানে পাপের কাজ হবে, যেখানে গান বাজনা হবে, যেখানে গুনার কাজ হবে, এই জায়গাতে আমি ইব্রাহিম নবী কখনো যেতে পারি না, এই জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমি দুর্বল। তাই ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই সময় এমন একটা ভাষা, এমন একটা শব্দ ব্যবহার করেছিল, যে শব্দ বলেছিলেন একরকম, বুঝেছিল আর একরকম। যখনই বলেছিল ইব্রাহিম চলো মেলাতে যাই, হযরত ইব্রাহিম নবী তিনি আল্লাহর ভয়, গুনার ভয়ে তিনি বলেছিল আমি দুর্বল, তিনি বলেছিলেন আমি দুর্বল। আর ওরা ভেবেছিল মানে অসুস্থ ইব্রাহিম নবী, তাই তিনি দুর্বল বলেছেন। তারা ভেবেছিল অসুস্থ, আর ইব্রাহিম নবী বলছে আসলে আমি বলেছিলাম আল্লাহর ভয়ে দুর্বল, আর তারা ভেবেছিল যে আমি অসুস্থ। চলুন দ্বিতীয় নাম্বার, আমি পয়েন্টগুলো আগে বলে নিই, তারপরে ইব্রাহিম হযরত আদম নবী কোন কারণে তিনি ওই দিনে ইয়া নাফসি ইয়া নাফসি করছে, আর ইব্রাহিম নবীর মতন মানুষ তিনি ইয়া নাফসি ইয়া নাফসি করছে, তার ভিতরে একটা কারণ যে আমি তাদেরকে বুঝালাম এক, কিন্তু বুঝলো তারা এক আর এক, আমি বুঝার পরেও তাদেরকে কেন আমি পরিষ্কার বললাম না। দ্বিতীয় নাম্বার, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যখন তারা ফিরে এলো, যখন দেখলো সত্যি মূর্তিগুলো সব ভাঙা, আমার কাছে জিজ্ঞাসা করলো কে ভেঙেছে, তা আমি বললাম নিশ্চয় তোমার খোদা, তোমাদের খোদা। হ্যাঁ, ওই যে বড় খোদা যার গলায় কুড়ালটা দেখা যাচ্ছে, যিনি এদের সম্মুখে আছে নিশ্চয় তিনি প্রমাণ দিতে পারেন, আর খোদা যখন তিনি ভালো বলতে পারে, তো ওই বড় খোদার কাছে জিজ্ঞাসা করে দেখা হোক, আর না হলে ওই বড় খোদাই ভেঙেছে। ইব্রাহিম নবী বললেন আমি পরিষ্কার ওদেরকে বুঝাইনি, যদিও ওরা আমাকে বুঝাতে পারছিল না, ওদেরকে এমন একটা পেঁচে ফেলেছি, যদিও আমি ওই পাপের থেকে ওই পাপ ওদের কাছে করাতে আমার কোনো সাজা ভোগ করতে হয়নি, কারণ তারা আমাকে বুঝাতে পারেনি, আমি তাদেরকে এমন বুঝিয়েছিলাম যে বরং তারাই পেঁচে পড়ে গিয়েছিল। তো আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আজকের দিনে কেন আমি পরিষ্কার বলিনি যে তুমিই মূর্তি ভেঙেছিলে, আর একদিনের ঘটনা, একদিন আমার বিবি হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা সম্পর্কে হাদিস তথ্য দেয়, পৃথিবীর জমিনে কয়েকজন নারী সবথেকে সুন্দরী, তার মধ্যে একজন নারী হলো হযরতে মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে সবথেকে সুন্দর আমার আল্লাহ বানিয়েছিলেন হযরতে আদম নবীর স্ত্রী হযরতে মা হাওয়া আলাইহিস সালাম কি, আর একজন মহিলার নাম ইতিহাসের পাতায় চলে আসে, যে মহিলাটার নাম হলো হযরতে মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার দোস্ত আমার, হযরতে ইব্রাহিম নবী হযরতে মা সারা আলাইহিস সালামকে নিয়ে তিনি একটা দিন সফরে বার হয়েছেন, যে রাস্তায় তিনি চলছেন ওই দেশে ওই রাস্তায় একজন বাদশার ঘর পড়ে, বাদশার বাড়ি পড়ে, যে বাদশা হলো বড় বড় খারাপ বাদশা, যে বাদশা যে বাদশাকে বড় খারাপ বলা হতো তৎসময়ে, কারণ সেই বাদশার চরিত্র ছিল তার নজরে যদি কোনো সুন্দর মেয়ে দেখতে পেত, যদি কোনো ভালো মেয়ে দেখতে পেত, ওই সুন্দর মেয়ে দেখবার সাথে সাথে তার সাথে তার খাওয়াইশ সে যতক্ষণ না মিটাতে পারত, সে ততক্ষণ ক্ষান্ত হতো না। আর হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে যেতে ওই রাস্তায় পড়ে গেলেন, যে রাস্তায় ওই বাদশার জুলুম, ওই বাদশার জুলুম আছে, ওই বাদশার ওই অত্যাচার আছে, সেই রাস্তায় হযরতে মা সারাকে নিয়ে চলে গেলেন। তো মা সারা আলাইহিস সালাম যখনই ঢুকলেন, ঢোকার সাথে সাথে ওই শয়তানের নজরে পড়ে গেল, ওই শয়তানের চোখে পড়ে গেল। নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বি
মুরব্বিয়ানেরা, হযরত ইব্রাহিম নবী বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, ওই দিনে যখন আমার বিবিকে যখন দেখতে পেল, তারা সেই বাদশা বিবির উপরে তার নজরটা পড়ে গেল। কিন্তু ওই বাচ্চার একটা খাইসিয়াত ছিল, সেই বাচ্চার একটা ভালো দিক ছিল। যদি যদি কোনো সুন্দরী মেয়ে তার ভাইয়ের সাথে যায়, সুন্দরী মেয়ে যদি ভাইয়ের সাথে যায়, তার হাজারো ভালো লাগলে সে ছেড়ে দিত। ভাই বোন গেলে এই সম্মানটা করত, ভাই বোনের এই সম্মানটা তারা করত, সেই ওই বাচ্চা করত। যদি ভাই বোন দুজন একসাথে যায়, তাহলে কিন্তু তার সাথে খারাপ কাজ করতো না। ইব্রাহিম নবী তিনি বলছেন, এটা আমি জেনেছিলাম। হে নওজোয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইব্রাহিম নবী বললেন, ওই সময় ওই বাদশা আমাকে জিজ্ঞাসা করলো, হে যুবকবালা, তোমার সাথে যে সঙ্গী আছে সঙ্গীটা কে হয়? ওই সময় হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, আমি মনে 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 ভাবতে লাগলাম, আমার যিনি আদি পিতা তিনি হলেন হযরত নবী আদম আলাইহিস সালাম, অর্থাৎ আমার আদম নবী হলেন আমার বাপ। আর আমার বিবি মা সারা, তারও আদি পিতাকে আমি ভাবতে লাগলাম, তার আদি পিতা হলো সেই আদম নবী। তাহলে আমারও আদি পিতা হলো আদম নবী, আমার স্ত্রীরও আদি পিতা হলেন হযরত আদম নবী। ওই সময় আমি ওই অ্যাঙ্গেলটা ফলো করে বলতে লাগলাম, যদি আমরা দুইজনই আদম নবীর সন্তান হই, তাহলে আমরা দুইজন ওই অ্যাঙ্গেল থেকে ভাই বোন। বলছে, আমি বললাম যে আমরা দুইজন ভাই বোন। আজ কিয়ামতের কঠিন দিবসে রব আল্লাহ যদি আমার এই প্রশ্ন চিহ্ন বিধে দেয়, হে ইব্রাহিম একবার বলা, তোমার বিবি যে সে ছিল, সরাসরি তুমি কেন তাদেরকে বলো নাই? কেন তুমি বলো নাই তোমার বিবি ছিল?